গুড ইভিনিং। আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। দেখো বিকেলে ঘুম থেকে উঠে একটু চাদরটা আগে পাল্টে নিলাম। এখন একবার পাল্টে দিলাম, আবার পুজোর সময় একবার পাল্টে দেবো, কেননা চাদর বেশি দিন হয়ে গেলে না শুতে ভালো লাগে না, তাই বললাম চাদরটা পাল্টে ফেলি। এদিকে গায়ে দেওয়ার চাদর, পাতা চাদর সবগুলি তুলে ফেলে দিলাম, এগুলো কালকে মেশিনে কেচে নেবো। এবার দেখো আমি একটু রেডি হয়ে গেছি, বেরোবো। ঠাকুরের জামা কাপড় একটু শপিং করা বাকি আছে, ঠাকুরের জামা, গোপালের জামা সব কিনে আনবো, তাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে চিকু দেখো তাকিয়ে যাচ্ছে আমার দিকে, কোথায় যাচ্ছে সেই সাজা গুজো দেখলেই ও বুঝতে পারে নিশ্চয়ই কোথায় বেরোবে, তাকিয়েই রয়েছে। চলো এবার সাথে থাকো, কী কী কেনাকাটা করছি সবই তোমাদের দেখাবো, সাথে থাকো। এই একটা পুচকি আমাদের ফ্ল্যাটেই থাকে, খুব আনন্দ করে আমাদের সাথে যাবে। আমার এটা গোনেন না কটা আছে? হ্যাঁ হ্যাঁ গোনেন, ওটাই তো বলছি, ওটাই বলছি গোনেন আপনি। আর কোলবেলা ওষুধ নাও। এরপরে চলে গেলাম দেখো ঠাকুরের জামা কাপড়ের দোকানে, কত সুন্দর কালেকশন, সব ঠাকুরের জামা কাপড়। চলো 380 নিয়েছে। ঠাকুরের জামা কাপড় সব কেনা হয়ে গেছে। এবার গরম থেকে বেরিয়েছি, বেরিয়ে আমার দাদাভাই বলছে একটু লস্যি খেতে, তাই একটু লস্যি খাচ্ছি। লস্যি খেলাম দুজনে, আর ছেলের জন্য 1 গ্লাস কিনে নিয়ে আসলাম। তারপরে এই দেখো ফ্ল্যাটে চলে এসেছি, এবার ওপরে উঠে যাচ্ছি। ওপরে উঠে চিকু দেখবে চিল্লাচিল্লি করবে, চলো দেখো বুঝতে পেরে গেছে। চলো চলে আসো, আবার কি হলো, চলে চলো ওপরে একটু গা কাপড় দুধ দিয়ে ভাত খাবে তো, তারপর তোমাদের দেখা। চলো এসে গা কাপড় ধুয়ে একটু চা করলাম, চা টা খেয়ে নিলাম একটু, চা টা খেয়ে তারপর তোমাদের দেখো কী কী শপিং করে নিলাম তোমাদের দেখাই। এসে একটু গা ঠা ধুয়ে নিলাম, ধুয়ে তারপর দেখাতে বসেছি, কেননা এত গরম লাগছিল না, এসে গা না ধুয়ে আর পারা গেল না। দেখো আমি কটা বাড়ি শসার কিনেছি, কালারগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, সব কটা মনে হচ্ছিলো দুটো দুটো করে নিয়ে যায়, এত সুন্দর কালারগুলো। আর দুটো কোলবাড়ি শসা নিয়েছি, বাড়ি শসার আর কোলবাড়ি শসা নিয়েছি। আজকে ঠাকুরের জামাগুলো কিনে নিয়ে এসেছি, ঠাকুরের জামাটাও খুব সুন্দর হয়েছে, গোপালের জামাটা আর লক্ষ্মীর জামাটা। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো এদিকে লক্ষ্মীর জামা, এটা এটা হচ্ছে গোপালের জামা। এই লক্ষ্মীর জামাটা, গোপালের জামাটা হচ্ছে আমার মেয়ে দিয়ে গেছে, আর এটা হচ্ছে আমি কিনেছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, একদম পুজোর সময় গোদরেজ জামা পরে ঠাকুর কত সুন্দর লাগে। দেখো
পুজোর সময় আমরা পরবো গোদরেজ শাড়ি, আর ঠাকুর পরবো নর্মাল। দেখো ঠাকুরের জন্য গোদরেজ জামা কাপড় নিয়ে এসেছি। দেখো গোপালের জামাটা কত সুন্দর হয়েছে, তোমরা কমেন্টে বলো কিন্তু, হ্যাঁ, গোপালের জামাটা, লক্ষ্মীর জামাটা সব কেমন হয়েছে আমাকে কমেন্টে বলো। খুব সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর, পিছনের কাপড়টাও খুব ভালো, খুব দামি জামাটা। এই লক্ষ্মী জামাটাও খুব সুন্দর হয়েছে, নতুনত্ব ডিজাইন একদম। জামাগুলো সত্যি খুব চোখে লাগার মতো, দেখে সত্যি খুব পছন্দ হয়েছে। এই দোকানটাতে এত সুন্দর সুন্দর জামা পাওয়া যায় না, তার মানে ভাবার বাইরে। খুব সুন্দর সুন্দর জামা, দেখলেই মনে নিতে ইচ্ছে করে। যেটা আজকে অবধি রইল, ঠাকুরের জামা কাপড় শপিং করা হয়ে গেল। একটা পুজোতে পরবে, আর একটা লক্ষ্মী পুজোতে পরবে মা লক্ষ্মী। আর গোপালের জামাটা পুজোতেই দুটো পরাবো, একদিন ষষ্ঠীর দিন পরাবো, একদিন অষ্টমীর দিন পরাবো, তোমাদের পরিয়ে দেখাবো গোপালকে কেমন লাগছে। এই হলুদ জামাটার ওই জামাটা, দুটো জামা পরালেই তোমাদের দেখাবো কেমন লাগছে। পুজোর সময় গোদরেজ জামা কাপড় পরবে, গোপাল সাজগোজ করবে, দেখবে খুব সুন্দর লাগবে, তোমাদের দেখাবো অবশ্যই। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। টাটা।